সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্লাস। আজকে আমরা আর একটা অ্যাটাক দেখবো আজকে। ফার্স্ট আমি আজকে এখানে একটা পাসওয়ার্ড অ্যাটাক দেখিয়ে দিচ্ছি। আমি প্রিভিয়াসলি যখন আমার কাছে ক্লাস করেছিলেন, যখন আমাদের সেশন শুরু হয়, তখন আমি আপনাদেরকে ওয়াইফাই রিলেটেড কিছু ক্লাস দেখিয়েছিলাম। সেখানে আমি দেখেছিলাম যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কি করে আমরা ক্র্যাক করি। তো সিমিলারলি আমি এখানেও কিছু পাসওয়ার্ড অ্যাটাক দেখাবো। তো পাসওয়ার্ড অ্যাটাক ক্র্যাক করার অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে ডিকশনারি অ্যাটাক, যেটা আমরা ইউজ করেছিলাম যখন আমরা ওয়াইফাই বুট ফোর্স অ্যাটাক, যেটাকে আমরা বলে ডিকশনারি অ্যাটাক। ওয়ার্ড লিস্ট যেটা আমরা ইউজ করি, রকি বলে ওয়ার্ড লিস্টটা, রকি ইউ বলে। তো ওটা তো একটা আছে, ওটাই আমরা আজকে এখানেও ইউজ করব। আমি দেখাবো কি করে করা হয়। এছাড়াও আরো অনেক প্রসিডিওর থাকে। ফিশিং মেল সেন্ড করা হয়। তো আমি যখন ফিশিং পড়াবো এর পরে, তখন আপনারা দেখতে পাবেন যে ফিশিং এর দিক থেকেও কিভাবে আমরা পাসওয়ার্ড ক্র্যাক করি। ঠিক আছে, দেয়ার আর many ways or many procedures through which you can obtain this thing, but as of now we will stick to the things that we are learning. তো আমরা এখানে একটা ডিকশনারি অ্যাটাক করব। তো তার আগে আমি কোথায় অ্যাটাকটা করব, আই উইল অ্যাটাক অন মাই এজ রাউটার। তো এখানে আমি দেখাবো। তো এখানে সাপোজ আমি এটাকে ওপেন করছি, আর ওপেন করে আমি এখানে কিছু পাসওয়ার্ড এখানে সেট করে দিচ্ছি। লেট মি সেট সাম পাসওয়ার্ড। তো এটাকে আমি একটুখানি বড় করে দিই। আমারই শেয়ার করা হয়। So let us do. So this is my edge router altogether. Okay. তো এই এজ রাউটারে আমি ঢুকবো, গ্লোবাল কনফিগ মোডে ঢুকবো, অ্যান্ড লেট মি সেট সাম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সাপোজ আমি এখানে একটা ইউজার নেম সেট করে দিচ্ছি। সাপোজ ইউজার নেম ইজ অ্যাডমিন, প্রিভিলেজ 15, অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম 1234। জাস্ট একটা সিম্পল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিলাম। এবারে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আমি ইউজ করবো ফর হোয়াট। আমি এখন এখানে লাইন ভিটিওয়াইতে যাচ্ছি। আমি এখানে টেলনেটকে এনেবল করে দিচ্ছি 0 to 4। আমি চেষ্টা করব কোনো ডিভাইসে যদি টেলনেট এনেবল ডিভাইসে আমি তার ইউজার নেম পাসওয়ার্ডটাকে জানার চেষ্টা করব। তো আমি টেলনেট এনেবল করার জন্য আমি লাইন ভিটিওয়াই এনেবল করলাম, ট্রান্সপোর্ট ইনপুট অল করে দিলাম, আর লগ ইন লোকাল করে দিলাম। ঠিক আছে, তো এটা যখন আমরা এখানে করে দিলাম, তার মানে আমার এখানে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর প্রিভিলেজ পাসওয়ার্ড, এটা আমরা এখানে দেখলাম। তো এবার আমি যদি এখানে অ্যাটাকার মেশিনে চলে আসি, ইফ আই কাম টু মাই অ্যাটাকার মেশিন। তো অ্যাটাকার মেশিনে এসে পরে আমি যদি চাই, এখানে আমি, আচ্ছা এটা এখন বুট করছে, এখনো বুট কমপ্লিট হয়নি, আমরা এটাকে জাস্ট অন করেছি। তো আমরা লগ ইন করে দেখতে পাবো যে আমাদের অ্যাটাকার মেশিনে গিয়ে পরে যে কিভাবে আমরা অ্যাটাকটা করি। তো অ্যাটাকার মেশিন রেডি হয়ে গেছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমি এখানে দিচ্ছি। লেটস লগ ইন। তো আমার যে এখানে ডিভাইসটা আছে, এর আইপি কত? এই যে ডিভাইসের আইপি হচ্ছে 192.168.1.1। তো এই আইপিতে আমরা দেখবো যে অ্যাটাক করে পরে যে আমরা এখান থেকে আমরা ওর ইউজার নেম পাসওয়ার্ড বা পাসওয়ার্ড আমরা ফেচ করতে পারি কিনা। প্র্যাকটিক্যালি আমরা পাসওয়ার্ড অ্যাটাক দেখছি এটা, ঠিক আছে। ইউজার নেমটাও ফেচ করা যায়, কিন্তু ইউজার নেমটা ফেচ করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি কমান্ডটা এখানে দেখিয়ে দেবো। কতক্ষণ সময় লাগবে এটা বলা সম্ভব নয়, 1 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে, 4 ঘন্টাও লাগতে পারে। বাট আই উইল শো ইউ যে কি করে এটা করা যায়। তো আমাদেরকে যদি এখানে আমরা পাসওয়ার্ড ফেচ করতে চাই, তো ফার্স্টে আমরা আমাদের টার্মিনালে আসবো, যেরকম আসি প্রত্যেকবার। উই উইল ওপেন টার্মিনাল ওভার হিয়ার। টার্মিনাল ওপেন হওয়ার পরে আমরা টার্মিনালে এলাম। এখানে আমরা লিখবো হচ্ছে সাপোজ সুডো সুইচ ইউজার, আর আমাদের পাসওয়ার্ড আমরা দিলাম। তো আমরা রুট ইউজারে এখানে চলে এলাম। ঠিক আছে, তো এইবারে পাসওয়ার্ড অ্যাটাক করার জন্য যে টুলটা আমরা ইউজ করি সেটা হচ্ছে হাইড্রা। আই গেস HYDRA, হাইড্রা, রাইট। তো হাইড্রা বলে আমরা এখানে একটা টুল ইউজ করি। আমরা যদি বলি যে সাপোজ কোনো সিস্টেম আছে যার ইউজার নেমটা এখন আমি প্রোভাইড করে দিচ্ছি,
আমি লিখলাম তার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, অ্যান্ড ইউ হ্যাভ টু রিট্রিভ দ্য পাসওয়ার্ড ফর দিস অ্যাডমিন ইউজার নেম। তাহলে পাসওয়ার্ড যদি রিট্রিভ করতে হয় তাহলে আমরা এখানে হাইফেন ক্যাপিটাল পি দেবো। আর আমাদের সিস্টেমে কালি লিনাক্সে অলরেডি ওয়ার্ড লিস্ট থাকে। তো আমরা কোথায় থাকে, আমরা যদি ইউজার ইউজারে যদি যাই, ইউজারের ভেতরে গিয়ে পরে যদি আমরা এখানে এখানে স্ল্যাশ ইউজার কেন দেখাচ্ছে না, শেয়ার SHARE স্ল্যাশ ইউজার স্ল্যাশ WRD, এটা এখানে দেখানো উচিত। লেট মি চেক আমার কাছে ফাইলটা আছে কিনা। সাপোজ এখানে আমি একটা কমান্ড দেবো, লোকেট WRDLIST ওয়ার্ড লিস্ট এস, লোকেট ওয়ার্ড লিস্ট বলে এখানে কিছু দেখাচ্ছে না। আমাদের এখানে ওয়ার্ড লিস্ট তো থাকা উচিত। ওয়ার্ড লিস্ট দিয়ে দেখি একবার, ওয়ার্ড লিস্ট এখানে দেখাচ্ছে না। ওকে, সো লেট মি চেক ওয়ান্স। আমরা এটাকে একটু মিনিমাইজ করি। আমি একবার চেক করে নিচ্ছি এখানে ওয়ার্ড লিস্টটা আছে কিনা, আমাদের দেখাচ্ছে না। আচ্ছা, USR হতো না, রাইট রাইট রাইট। আমি তাও একবার চেক করে নিই। ইউজার শেয়ারের পর ওয়ার্ড লিস্ট WW, আচ্ছা জাস্ট মিনিট, ওকে ওয়ার্ড লিস্ট। আর ওয়ার্ড লিস্টের ভেতরে যদি যাই আমি, এখানে rockyU.txt এখানে একটা ফাইল আছে। ওকে, সো উই ক্যান ডু দ্য ল্যাব। তাহলে আমরা এখানে আসছি। আমরা একটুখানি ভুল লিখছিলাম কমান্ডটা হচ্ছে আমাদের হাইড্রা হাইফেন এল, ইউজার নেম যদি আমাদের অ্যাডমিন হয়। এবার আমরা বলবো উই নিড টু রিট্রিভ দ্য পাসওয়ার্ড। আমাদের কি দরকার, আমাদের এখানে আমাদের পাসওয়ার্ড দরকার। পাসওয়ার্ড কোথায় আছে, USR স্ল্যাশ USR স্ল্যাশ শেয়ার, চলে এসছে। শেয়ারের পরে হচ্ছে WORD ওয়ার্ড লিস্ট, আর এই ওয়ার্ড লিস্টের ভেতরে আমাদের আছে rocky.txt। ঠিক আছে, rocky.txt বলে এখানে আমাদের মানে এটা জিপ করা আছে। আর এই যে ফাইলটা আছে এটা অ্যাটাক করবে কাকে, 192.168.1. আরে ইয়ার, এখানে নামলকটা যে ইউজ হয় না, এটা আমার প্রত্যেকবার ভুল হয়। তাহলে হাইড্রা হাইফেন এল অ্যাডমিন হাইফেন ক্যাপিটাল PUSR হাইফেন ক্যাপিটাল P স্ল্যাশ USR স্ল্যাশ শেয়ার স্ল্যাশ WRD ওয়ার্ড লিস্ট স্ল্যাশ rocky.txt। এটা কাকে আমাদের ইয়ে করছে, কাকে নিচ্ছে, এইটা rocky.txt যে ফাইলটা আছে এটাকে দিয়ে আমরা অ্যাটাক করব হচ্ছে আমাদের IP হচ্ছে 192.168.1. তাহলে আমি এখানে লিখছি এখানে 192.168.1.1. সো দিস ইজ দ্য কমান্ড, অ্যান্ড ইউ নিড টু মেনশন যে এইটা যে আমরা অ্যাটাকটা করছি এটা কোন প্রোটোকলের জন্য। সাপোজ টেলনেটের জন্য করছি, অ্যান্ড লেটস প্রেস এন্টার। তো এইবার এখানে দেখুন, it will search for it, and আমরা যদি এখানে দেখি তো বলছে এখানে টেলনেট সার্ভিস অ্যাটাকিং টেলনেট প্রোটোকল আর সার্ভিস শাটডাউন। তো বলছে এখানে টেলনেট চলছে না। টেলনেট কেন চলবে না,
আপনি এখানে দেখতেও পাবেন যে ও এখানে টেলনেট দিয়ে ইয়ে করার চেষ্টা করছে। আমি যদি রাউটারের ইমেজটা যদি এখানে আনি আর কন্ট্রোল জেড মানে যদি এখানে লিখি WHO হু, তো দেখতে পাবেন এখানে 4টে ইউজার দেখতে পাচ্ছেন। এখানে টেলনেট 024 আমাদের থাকে। তো টেলনেট 024 ও কিন্তু লাইন 024 কিন্তু এখানে কানেক্ট করছে, বাট টেলনেট হু এখানে কানেক্ট করছে, এখন আর কানেক্ট করছে না। তো কেন করলো না এটা? আমাদের এখানে কিছু একটা ভুল করেছি নাকি আমরা কমান্ড লাইনে? আমরা গ্লোবাল কনফিগ মোডে যাব। ইউজার নেম অ্যাডমিন প্রিভিলেজ 15, পাসওয়ার্ড আমরা দিয়েছি 1234, লাইন VTY 024 দিয়েছি, ট্রান্সপোর্ট ইনপুট অন দিয়েছি, লগ ইন লোকাল দিয়েছি। এবার যদি কেউ টেলনেট করে তাহলে তো তার টেলনেট করতে পারা উচিত। এখানে যে আমি দিয়েছি এটা আমি এখানে দেখি এখানে কি লিখেছি, টেলনেট। আচ্ছা, এখানে আমার একটা কমান্ড হবে হাইফেন ক্যাপিটাল ভি। হাইফেন ক্যাপিটাল ভিতে কি হচ্ছে না, হাইফেন ক্যাপিটাল ভিতে ভার্ভোস, ভার্ভোস মানে হচ্ছে যে আমাকে আউটপুটটা দেখাবে। নিয়ে আমি দেবো টেলনেট। আমি এখানে ভার্ভোসটা না দেওয়ার জন্য এখানে আউটপুটটা দেখতে পাইনি। এবার যদি আমি এখানে দেখি আউটপুটটা এখানে কি দেখাচ্ছে, ইফ আই ডু দ্য অ্যাটাক ফ্রম হিয়ার অ্যান্ড লেট আস সি এখানে কি অ্যাটাক করছে। এখন যদি আমি এখানে WHO হু করি তাহলে এখানে এখন দেখাবে না। এখন যদি WHO হু রাউটারে যদি করি তো লেট আস সি এখানে চেষ্টা করছে কি করছে না টার্গেট। হ্যাঁ, এবারে করছে, এবারে করছে। এবার ও কিন্তু আমার এখানে সার্চ করার চেষ্টা করবে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো উই আর ইউজিং দ্য সেম ডিকশনারি অ্যাটাক দ্যাট উই হ্যাভ ইউজড ওয়াইল ক্র্যাকিং দ্য পাসওয়ার্ড। আর এখানে দেখি পাসওয়ার্ডটাকে রিট্রিভ করতে পারে কি পারে না। এত সিম্পল পাসওয়ার্ড এতক্ষণ আমি একটু সিম্পল এই জন্যই দিয়েছিলাম যে যাতে এটা ইমিডিয়েট এটাকে রিট্রিভ করতে পারে। তো দিস অ্যাটাক ইজ গোয়িং অন। এটাকে রিট্রিভ করা উচিত ছিল। আমাদের এখানে যেটা এখানে সার্চ করলো এই ফাইলটা। ওকে, ওকে, আবার আবার ট্রাই আউট করছে। সো লেট আস সি। সো আই উইল গেট দ্য আউটপুট ওভার হিয়ার। তো এখানে আমি হু লিখছি কারণ এখানে আমি দেখতে চাইছি যে কন্টিনিউয়াস টেলনেটটা এখানে আসছে কি আসছে না। and it is trying a different combination of password. মিনিমাম ক্যারেক্টারের কিছু ছিল কিনা আমার এখন মনে পড়ছে না। আমি একটা কাজ করি এখানে, আমি এটাকে কন্ট্রোল স্টপ যদি করাই, ঠিক আছে, এটাকে স্টপ করালাম। আমি একটু পাসওয়ার্ডটা একটু বাড়িয়ে দিই। 4টে ক্যারেক্টার দিয়েছি তো 5টা বা 6টা ক্যারেক্টারে করে দিই। তাহলে আমি গ্লোবাল কনফিগ মোডে যাচ্ছি। আমার যে ইউজার নেম ছিল অ্যাডমিন, এই ইউজার নেমটাকে চেঞ্জ করে এখানে আমি করে দিচ্ছি, সাপোজ আমার ইউজার নেম হচ্ছে কুশল, ঠিক আছে। আর এর পাসওয়ার্ড হচ্ছে 123456 করে দিলাম। তো এবার দেখি ও ট্রাই আউট করতে পারে কি পারে না। তো এবার আমরা এখানে কি করছি, এখানে আবার এটা দিচ্ছি, শুধু আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে, আই ওয়ান্ট দ্য পাসওয়ার্ড ফর কুশল। কুশল ইউজারের পাসওয়ার্ডটাও রিট্রিভ করতে পারছে কি পারছে না দেখি, একটু ক্যারেক্টারটা বাড়ালাম, তাহলে একটু ওই সময় লাগবে আমাদের। ইউ ক্যান সি দ্য নাম্বার অফ টাইম ইট ইজ টেকিং। অনেক সময় এটাকে কিন্তু ক্র্যাক করতে, আমি আগেও বলেছিলাম যখন আমরা ওয়াইফাই অ্যাটাক করেছিলাম, ইট মাইট টেক আ টাইম। কতক্ষণ সময় নেবে আমরা ঠিক জানি না, বাট যদি হয়ে যায় তাহলে এটা হয়ে হয়ে যাওয়া উচিত। আমি যদি এখানে একবার চেক করি টেলনেট এস্টাবলিশ করেছে কিনা। WHO, ঠিক আছে।
এস্টাবলিশ করেছে। লেট আস সি আমরা কি আউটপুট পাচ্ছি এখানে। উই মাস্ট গেট আ ওকে। সো আমাকে কিছু কম্বিনেশন দিয়েছে এখানে, রাইট? ও আমাকে এখানে টেলনেট অ্যাটাক করেছে। ইউ ক্যান সি দ্যাট ইট হ্যাজ ডান সাম টেলনেট অ্যাটাক অ্যান্ড ইট ইজ গিভিং মি সাম আউটপুট, কিছু আউটপুট দিয়েছে। এক্সাক্ট আউটপুটটা আমরা এখানে পাইনি, বাট ইউ ক্যান সি ওভার ইয়ার আমাদের পাসওয়ার্ড ছিল 123456। ওরা আমাকে এখন বলছে যে যদি কুশল ইউজার নেমটা দিয়ে আমরা যদি এখন ট্রাই আউট করি, either the password could be 129, either the password could be I love you, either the password could be princess, either the password could be 123456, or either the password could be 12345। তো ক্লিয়ার, সরি, তো ক্লিয়ার হলো ব্যাপারটা কিভাবে আমরা অ্যাটাকটা করছি। আর এই অ্যাটাকটা আমরা যে কোনো প্রোটোকলের জন্য আমরা এখানে করতে পারি। উই ক্যান ইউজ দিস অ্যাটাক ফর এনি সর্ট অফ প্রোটোকলস। ফর এক্সাম্পল, আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমি এখানে একটা মেটাসপ্লয়েটেবল সার্ভার নিয়েছিলাম। এই মেটাসপ্লয়েটেবল সার্ভারের মধ্যে কিন্তু এফটিপি আছে, রাইট? এই মেটাসপ্লয়েটেবল সার্ভারের মধ্যে আমাদের কি আছে, এফটিপি আছে। আর এই যে এফটিপিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে এফটিপির পাসওয়ার্ডটা দেখার চেষ্টা করব। তো এফটিপির পাসওয়ার্ড হচ্ছে আমাদের এখানে মেটাসপ্লয়েটেবল ইউজার নেম পাসওয়ার্ড এমএসএফ অ্যাডমিন ছিল, এমএসএফ অ্যাডমিন। তো আমি এর এফটিপিটা আগে একবার চেক করব রান করছে কিনা। আমি যদি চলে যাই এখানে, আর চলে যাওয়ার পরে আমি এখান থেকে একটু ব্রাউজার ওপেন করি। লেট মি ওপেন দ্য ব্রাউজার। আর মেটাসপ্লয়েটেবলের আইপিটা কত ছিল সেটা আমাকে একবার দেখতে হবে। মেটাসপ্লয়েটেবল আইপি ছিল 192.168.1.5, রাইট? তো আমি যদি এইখানে আসি আর এখানে লিখি যদি এফটিপি কোলন আইপি হচ্ছে 192.168.1, ওহো, 192.168.1.5। লেট আস সি যে আমরা এখানে এফটিপি রান করছে কিনা। যদি করে তাহলে আমি দেখাবো, আর নইলে আমাদেরকে, এটাই হচ্ছে প্রসেস। এটা কি হলো, এটা কোথায় চলে যাচ্ছে? এফটিপি কোলন 192.168.1.5। আই ওয়ান্ট টু সার্চ ফর এফটিপি 1.5। এটা গুগলে কেন যাচ্ছে? why it is going to Google 192.168.1.5। আমি একবার শুধু আইপি দিয়ে দেখি একবার। 192.168.1.5। এই তো মেটাসপ্লয়েটেবল চলছে এখানে। আমি যদি এখানে ওপেন করি দাওয়া, এর পাসওয়ার্ড হচ্ছে আই গেস অ্যাডমিন, আর এর হচ্ছে পাসওয়ার্ড PASSWORD। লগ ইন করলাম। ওয়েলকাম টু দাওয়া। এটা যদি আমার এখানে রান করছে তাহলে আমার এফটিপি চলছে না কেন দেখি একবার। ঠিক আছে, লেট মি সি আমি এখানে কি কি করতে পারি। শুধু এফটিপি যদি দিই কোলন 192.168.1.5, এইটাই খুলছে আমার। এটা তো লোকাল সার্ভার, ইন্টারনেটে যাবে না। এফটিপি কি এখানে এটার সাথে চলছে না? এখানে এফটিপি লিখলে এটা যাচ্ছে না কেন? এফটিপি কোলন ভালনারেবল সার্ভার আছে,
168.1.5 কোলন, জাস্ট আ মিনিট, পোর্ট নাম্বারটা দিয়ে দিই 21, পোর্ট নাম্বার 21। সময় এটা গুগলে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। এখানে তো দাওয়া, এটা তো আমাদের পিএইচপির একটা পেজ আছে, এটাও দেখবো আমরা অ্যাটাকটা। উই উইল সি দিস অ্যাটাক ওভার হিয়ার। কিন্তু আমাদের এফটিপি অ্যাটাকটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। 192.168.1.5 মেটাস্প্লয়েটেবল চলছে এখানে দেখি। ওকে, জাস্ট আ মিনিট। স্টপ 10 অ্যাটাক, এটার একটু দেখি, এটার একটা, আরে ইয়ার, কালি কালি, আমি স্কেল টু উইন্ডো, এটা একটু বড় করলাম আমি, জাস্ট এটাকে একটুখানি দেখার জন্য। এফটিপি সার্ভারটা কোথায় চলছে? এফটিপি এইচটিএমএল এসকিউএল, না আমরা এটা এখানে পেলাম না। লগইন, ডিবি সার্ভার, রিসেট ডিবি সার্ভার, ভিউ লগস ক্যাপচার্ড। এফটিপি সার্ভারটা আমরা পাচ্ছি না, বাট আমাদের যদি এফটিপি সার্ভারটা যদি সার্চ করতে হতো এখান থেকে। আচ্ছা আমি দেখি তো একবার, আমি যদি এফটিপি সার্ভারটা নাও পাই, আমি এখান থেকে আর একটা ভাবে এখানে বের করার চেষ্টা করছি। যে সাপোজ যদি এফটিপি চলে এখানে, ঠিক আছে, এফটিপিটা আমরা করলে রিডাইরেক্ট হচ্ছে এখান থেকে। তো আমরা যদি আমাদের এখানে এফটিপি চলে বাই চান্স, ইফ দ্য এফটিপি ইজ রানিং ওভার ইয়ার, আমি আমি এখানে চেষ্টা করছি। আমি এখানে কি করব, আমার যেটা কমান্ড সেটাই লিখবো, HYDRA হাইড্রা হাইফেন এল, ইউজার নেম হচ্ছে MSF অ্যাডমিন, এটাই কিন্তু আমাদের পাসওয়ার্ড আছে, ঠিক আছে। আর আমরা এর পাসওয়ার্ডটা যদি আমরা বের করার চেষ্টা করি, যেটা হবে /USR/share /USR/share। আমরা আগের বার ওয়ার্ড লিস্টে গেছিলাম, এখানেও ওয়ার্ড লিস্টে যাব, কিন্তু একটা মেটাস্প্লয়েটেবল ওয়ার্ড লিস্টে যাব। META মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক, METASP মেটাস্প্লয়েটেবল ফ্রেমওয়ার্ক। আমি পাতটা ভুলে গেছি এটার, এটার পাতটা আমাকে একবার খুঁজে বের করতে হবে, দেখে নিচ্ছি এখনই পাতটা। তো দেখুন এগুলো মনে থাকে না আমার। হ্যাঁ, আমার আছে /USR/share /metasploitable META মেটাস্প্লয়েটেবল ফ্রেমওয়ার্ক। মেটাস্প্লয়েটেবল ফ্রেমওয়ার্কের ভেতরে হচ্ছে অ্যাপ কনফিগ, ডেটার ভেতরে কি আছে, ঠিক আছে, ডেটা, অনেকগুলো ফাইল আছে। আচ্ছা এখানে তো ফাইলটা আছে আমাদের,
এটা হচ্ছে রকেট। একটু একটু ওয়েট করতে হবে, আই এম ট্রাইং টু সার্চ। আচ্ছা দেখি এখানে, আচ্ছা ওয়ার্ড লিস্ট বলে এখানে আছে, ওয়ার্ড লিস্ট। হ্যাঁ ওয়ার্ড লিস্ট বলে আছে তো। ওয়ার্ড লিস্টের ভিতরে ইউনিক্স বলে একটা ফাইল থাকবে, দেখি ইউনিক্স, ইউনিক্স পাসওয়ার্ড। ঠিক আছে আমি পেয়ে গেছি, তাহলে হচ্ছে মেটাস্প্লয়েটেবল ডেটা ওয়ার্ড লিস্ট। আমাদের পাতটা হবে, দেখুন পাতগুলো মনে থাকে না, এক দুবার করলে হয়তো আপনাদের মনে থাকবে। ল্যাবগুলো এগুলো হচ্ছে কিছুই না, এটা মানে এগুলো রিসার্চ করে করে, মানে রিসার্চ মানে কি গুগল করে করে এই পাতগুলো পাওয়া যায় কোথায় কি আছে। তো যেমন আমি এই মেটাস্প্লয়েটেবল এই সার্ভারটাকে যদি করি তাহলে এর ওয়ার্ড লিস্ট আলাদা আছে। ওয়ার্ড লিস্ট প্রচুর আছে, আমি এখানে সার্চ করার চেষ্টা করছিলাম যে কি করে আমরা বের করি, লোকেট কমান্ড এখানে দেখালো না। দেয়ার মাস্ট বি সাম আনাদার কমান্ড যেটা দিয়ে পরে আমরা দেখতে পাই। তো আমরা এখানে আসছি ডেটা, DATA। ডেটার পরে আমরা এখানে পাচ্ছিলাম ওয়ার্ড লিস্ট, WORD, ওয়ার্ড লিস্ট। আর ওয়ার্ড লিস্টের পরে আমরা পেয়েছিলাম ইউনিক্স পাসওয়ার্ড, রাইট। তাহলে এটা হচ্ছে কি আমার ইউনিক্স পাসওয়ার্ড ডট টিএক্সটি। তো এতটা আমি এখানে টাইপ করলাম। এতটা টাইপ করার পর আমি এখানে বলে দিলাম যে আমি চাইছি পাসওয়ার্ড ফর মাই FTP। তাই উইল টাইপ FTP কোলন ডবল ফ্রন্ট স্ল্যাশ, আমি বললাম 192.168.1.5 এর আমি, আমার হচ্ছে আইপি এই সিস্টেমের। এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এটা এদিকে চলে এসে তাহলে, হ্যাঁ আমাকে এদিক ওদিক করে দেখাতে হচ্ছে। আচ্ছা এটাকে আমি একটু বড় করে নিই, স্কেল টু উইন্ডো। তাহলে আমার এখানে এটা হচ্ছে এরকম, জাস্ট এটাকে আমি উইন্ডো সাইজে করে নিই। তাহলে MSF অ্যাডমিন, এটা হচ্ছে আমার পুরো পাথটা যেখানে আমার ফাইলটা আছে। আর আউটকামটা দেখতে গেলে আমি লিখবো হচ্ছে এখানে হাইফেন ক্যাপিটাল ভার্বস। আমি যেখানে এন্টার করি লেটার সি এখানে কি দেখায়, ও ট্রাই আউট করছে MSF অ্যাডমিন ইউজার দিয়ে পরে। যদি আউটকামটা পেয়ে যায় তাহলে যদি ওখানে FTP পোর্ট ওপেন থাকে তাহলে FTPর পাসওয়ার্ডটা আমাকে দেখিয়ে দেবে। FTPর পাসওয়ার্ড হচ্ছে MSF অ্যাডমিনই আছে, তো FTP পোর্টটা বোধহয় ওপেন করা নেই। FTPর পোর্ট ওপেন করা, আমার এখন মনে পড়ছে যে মেটাস্প্লয়েটেবলে FTP পোর্ট কি করে ওপেন করতে হয়, নইলে আমি এটা করে পরে দেখিয়ে দিতাম। সামহাউ ইট ইজ ট্রাইং, লেট আস সি। এবার আমরা এটাকে ছোট করে দিতে পারি, and we will see that whether we are getting any result or not. আচ্ছা যদি হুট করে লাইন চলে যেতে পারে, যদি হুট করে লাইন চলে যায় তাহলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে, কারণ আমাদের এখানে আহ, একটা ঝড় শুরু হয়েছে আর একটু এবার জোরে জোরে বিদ্যুৎও চমকাচ্ছে। তো আই এম জাস্ট শোয়িং দ্যাট whether we can retrieve the password or not. It is going to take a much time. প্রচুর কম্বিনেশন স্টার এখানে ইয়ে করবে, ম্যাচ করবে। So, দেখি কতক্ষণ লাগে। সো দিস আর হেল লট অফ কম্বিনেশন যেটা এখানে ট্রাই আউট করছে। না অনেকক্ষণ সময় নিচ্ছে। আমি লাস্ট এখানে একটা কমান্ড জাস্ট দেখিয়ে দিই, যে যদি আমাদেরকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দুটোকেই যদি আমাকে বের করতে, আমি তো এতক্ষণ ধরে ইউজার নেম আর ইউজার নেমটা বলে দিচ্ছিলাম, পাসওয়ার্ডটা আমি রিট্রিভ করার চেষ্টা করছিলাম। যেমন আমি এই যে পার্টিকুলার রাউটারটার ক্ষেত্রে আমি এখানে দেখাচ্ছি, যদি আমাকে ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা দুটোই জানতে হয় তাহলে কিন্তু অনেক সময় লাগবে। শুধু অনলি ডিফারেন্ট হবে, আমার এখানে ডিফারেন্স হবে। আমি এখানে কি করব, আমি এখানে লিখবো সাপোজ এই যে আগের বার লিখেছিলাম আমরা এখানে, তো আমরা এখানে কি লিখেছিলাম হাইড্রা হাইফেন এল অ্যাডমিন আর তার পাসওয়ার্ডটা, বা এখানে লিখেছিলাম হাইড্রা হাইফেন এল কুশল আর তার পাসওয়ার্ডটা এখানে। তো যদি আমি এখানে ইউজার নেমটা সরিয়ে দিই,
যে ইউজার নেমটা কি হবে, তাহলে শুধু এলটা আমাকে ক্যাপিটাল করে দিতে হবে। ঠিক আছে, আর এখান থেকে আমাকে পাসওয়ার্ডটাও সরিয়ে দিতে হবে। আমি জানি বিদ্যুৎ চমকাচ্ছে খুব, তাহলে কি কি করব? দাঁড়ান, এসির সুইচ গুলো তাহলে আমরা এখানে কি করব, হাইড্রা ক্যাপিটাল এল লিখবো, আর আমরা পুরো ওয়ার্ড লিস্টে এখানে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, উই উইল গিভ দ্য এন্টায়ার ওয়ার্ড লিস্ট। আর না, এরকম হবে না, পাতটা অনেকটা বড় হবে, এটাকে আবার আমি বড় করে দেখাই। আমরা হাইড্রা হাইফেন এল লিখবো, পুরো এই পাতটা আমরা দেবো, যেটা আমাদের রকি টেক্সটের যে ফাইলটা আছে, পাতটা দেখুন পুরোটা আমরা এখানে দেবো। এটা কেন এখানে আসছে না, জাস্ট আ মিনিট। ওকে, চলে এসছে। আইপিটা এখান থেকে সরাবো, তারপর আবার হাইফেন ক্যাপিটাল পি দেবো, নিয়ে স্ল্যাশ ইউএসআর যে পাতটা আছে শেয়ার স্ল্যাশ ওয়ার্ড লিস্ট শেয়ার রকি ডট টিএক্সটি। তার মানে কি করলাম, আমি যেটা পাসওয়ার্ডে যে পুরো পাতটা দিচ্ছিলাম ওটা ইউজারও পুরো পাতটা দিয়ে দেবো। নাও ইট ইজ গোয়িং টু টেক সাম টাইম। ঠিক আছে, এইবার আমরা এখানে আইপিটা দিয়ে দেবো, যে আমাদের কত আইপি ছিল, 192.168.1.1। আমরা এটার জন্য আমরা এখানে সার্চ করছি, আউটপুটটা দেখার জন্য ভার্বোস আর টেলনেট আমরা এটা দেবো। তার মানে কি, যেখানে ইউজার নেমটা লিখছিলাম সেখানে পাসওয়ার্ডের যে পুরো পাতটা, যে ওয়ার্ড লিস্ট যে ফাইলটা আমরা এখানে ইউজ করছি, সেই ওয়ার্ড লিস্টটা আমরা এখানে কিন্তু ইউজ করবো। এইবার আমরা এটাকে আবার এখানে এন্টার দিই, দেখি যদি কিছু আউটপুট জলদির মধ্যে আসে। সো উই উইল গিভ এন্টার ওভার হিয়ার অ্যান্ড লেটস মিনিমাইজ দ্য স্ক্রিন। যদি এখানে আমি কোনো ইউজার ও আমাকে দেখাতে পারে যে কি ইউজার আছে আর তার কি পাসওয়ার্ড আছে, তো এটা কিন্তু ইট মাইট টেক মানে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ টাইম, কতটা টাইম নেবে এটা আমাদের পক্ষে বলা কিন্তু সম্ভব নয়, রাইট? বিভিন্ন কম্বিনেশন করে বিভিন্ন আউটপুট ও এখানে কিন্তু দেবে। লগ ইন করছে একটা 1 2 3 4 5 6 এরকম একটা ইউজার নেম দিয়ে পরে, তার এগেনস্ট অনেকগুলো পাসওয়ার্ড ট্রাই আউট করবে। অনেক সময় এটাকে বের করতে মানে এরকম একটা অ্যাটাক হয়তো চলতেই থাকবে ডিভাইসের ওপর। ইট মাইট টেক 5 days, ইট মাইট টেক 10 days টু গেট আ পাসওয়ার্ড, রাইট? তো এরকম হয়তো আমাদের একটা অ্যাটাক চলতেই থাকবে। তা আমরা দেখি যে আমরা জলদির মধ্যে পাবো না, এখানে পাওয়ার চান্স খুবই কম। সামহাউ এটা অনেকক্ষণ সময় লাগবে, বুঝতে পারছি। মাল্টিপল কম্বিনেশন ট্রাই আউট হবে, অনেক সময় লাগবে, আপনারাও বুঝতে পারছেন। তো এখানে আমি ডিকশনারি অ্যাটাক কি আমি আর ডিটেলসে বললাম না, বিকজ অলরেডি আমরা ডিকশনারি অ্যাটাক নিয়ে আলোচনা করেছি। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে যদি আমাদের ইউজার নেম জানা থাকে তাহলে আমরা কি করব, আর যদি ইউজার নেম জানা না থাকে তাহলে এরকম আমাদের একটা ওয়ার্ড লিস্টকে আমরা ট্রাই আউট করব। মার্কেটে আমি এটাও দেখিয়েছিলাম আপনাদেরকে এর আগে যে প্রচুর ওয়ার্ড লিস্ট আছে, আর ওয়ার্ড লিস্ট চিরকাল আপডেট হয়। আমি এর আগে যখন আপনাদের ক্লাস নিয়েছিলাম, যখন ওয়াইফাই অ্যাটাক দেখিয়েছিলাম, তখন আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা গিটহাব থেকে কি করে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড লিস্ট আমরা আপডেট দিতে পারি। তো দিস ইজ অল রিলেটেড টু পাসওয়ার্ড অ্যাটাক। আমি এটা ট্রাই আউট করলাম অন দিস ডিভাইস এমএসআই অ্যাডমিনে। এখানে হয়তো আমাদের এফটিপি এখন রান করছে না, নইলে আমি এখানে দেখে দিতাম এফটিপির ক্ষেত্রে আমরা এখানে আউটপুটটা কিন্তু পেতাম। তো এবার আমরা নেক্সট অ্যাটাকের দিকে এগিয়ে যাবো। থ্যাংক ইউ।